বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়মিত আপনারা যারা আমাদের এই কন্টেইনার ফরমেশনের ভিডিও দেখে থাকেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুভ সকাল শুরু করছি। আমরা চিটাগাংয়ের মিরসরাইয়ে একটি জাপানিজ বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠানে 18টি কন্টেইনার দিয়ে অ্যাকোমোডেশন, দেন ক্যাফেটেরিয়া, কিচেন রুম এবং টয়লেট, অর্থাৎ 128 জন লোকের থাকবার ব্যবস্থা, 180 জন লোকের খাবার ব্যবস্থা, সেরকম কিচেন রুম এবং টোটাল 14টি টয়লেট, 8টি গোসলখানা, 2টা কন্টেইনারে এবং কন্টেইনারটিকে এক্সটেনশন করা হয়েছে। এইরকম একটি প্রজেক্ট হ্যান্ড ওভার করেছি। তাও প্রায় অলমোস্ট 3 মাসের উপরে হয়ে গেছে। আমাদের এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। আসেন আপনাদেরকে ডিটেলস দেখাচ্ছি। আপনারা এখন যেটা দেখবেন সেটা হচ্ছে আমি একটি লিভিং রুমের ডিরেকশন দিব, ডিটেলসটা বলবো। লিভিং রুমের ডিটেলসটা বলবো। এইখানে আপনার 8টি মোট বাঙ্ক বেড আছে। এই বাঙ্ক বেডে 16 জন লোক থাকে, অর্থাৎ এই যে নিচে একজন, উপরে একজন, এইভাবে 8টি বাঙ্ক বেড আছে এবং ফ্লোরে আপনার এই যে হোমোজেনিয়াস টাইলস দেওয়া আছে। এই টাইলসটা হোমোজেনিয়াস টাইলস, আরেকের হোমোজেনিয়াস টাইলস, এবং সেই সঙ্গে আপনারা যে সুদৃশ্য লাইট ফিটিং দেখতেছেন, জিপসাম সিলিং বোর্ড, লাইট ফিটিং, এবং এই বোর্ডিতে 16 mm মেলামাইন বোর্ড ইনসাইড কর্কশিট দিয়ে আপনার হিট প্রুফ ইনসুলেশন দেওয়া আছে, উপরেও হিট প্রুফ ইনসুলেশন দেওয়া আছে। তো আমি আরো ডিটেলস দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এটার ভিতরে কি কি সরবরাহ করেছি। প্রত্যেকটা বেডের জন্য আপনারা দেখে থাকবেন, এই যে এখানে একটা এক্সস্ট সাপ্লাই ফ্যান আছে, ফ্রেশ এয়ার, অর্থাৎ ঘুমানোর জন্য। তো আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে ফ্রেশ এয়ার সাপ্লাইয়ের জন্য, এবং সেই সঙ্গে মোবাইল চার্জার। আপনারা এই যে দেখেন মোবাইল চার্জার, এই যে মোবাইল চার্জার, অর্থাৎ 2টা লোক মোবাইল চার্জ দিবে, এবং এখানে মাল্টি সকেট দেওয়া আছে, এইখানটায় মাল্টি সকেট দেওয়া আছে। উপরে আবার ফ্যান চালানোর জন্য সিঙ্গেল সকেট দেওয়া আছে। তো এইভাবে এইখানে একটি কন্টেইনারে 40 ফিট কন্টেইনারে 16 জন লোক, 16 জন লোক থাকতে পারবে বাঙ্ক বেডে। আর এইখানে আপনার একটি ফোল্ডিং টেবিল দেওয়া আছে। এই ফোল্ডিং টেবিলটি এইভাবে ভাঁজ করে রেখে দেওয়া আছে, পুরোটা ভাঁজ করলাম না। এখানে আবার 4টি চেয়ার দেওয়া আছে, অর্থাৎ এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, 4 জন লোক এই পাশে, 4 জন লোক বসে, এখানে যে 16 জন লোক থাকে, এবং এই 16 জন লোকের মধ্যে এই পাশে 4 জন, এই পাশে 4 জন, 8 জন লোক চাইলে বসে কথা বলতে পারবে, মিটিং করতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে। আর এই পাশে আছে আপনার উইন্ডোর সঙ্গে একটি পর্দা দেওয়া আছে। আর সেই সঙ্গে আমরা একটু আগে প্রথমে দেখালাম যে এটা ডিফিউজার দিয়ে ওই যে ইভাপোরেটিভ এয়ার সলিউশন, এদিকে দেখাও। হ্যাঁ, ইভাপোরেটিভ এয়ার সলিউশন মেশিনটা বাইরে আসার, এখানে যে ডিফিউজার দিয়ে ডাক্টিং করে ঠান্ডা বাতাসকে প্রবাহিত করবার জন্য, তুমি এটা বেশি উপরে নিচে করো না, ঠান্ডা বাতাসকে প্রবাহিত করার জন্য গরমের সময় এটিকে কমপ্লিট করা হয়েছে। এবং আমরা একটি ডোর রেখেছি ওই পাশে, একটি দরজা ওই পাশে, আর একটি দরজা এই পাশে রেখেছি, রিগার্ডিং কখনো যদি আগুন লাগে বা কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে যেন 2 পাশ দিয়ে লোক বেরিয়ে যেতে পারে, সেফটি সিকিউরিটির জন্য। প্রত্যেকটা দরজা এরকম হ্যান্ডেল দেওয়া আছে, সুদৃশ্য হ্যান্ডেল, এরকম মেলামাইন বোর্ড দিয়ে কমপ্লিট করা আছে। এইভাবে প্রত্যেকটা কন্টেইনারে 16 জন করে, মোট 8টি কন্টেইনারে 128 জন লোক থাকবার ব্যবস্থা করা হয়েছে। আমি দেখাচ্ছি আরো ডিটেলস। এখানে এই যে একটি ওয়েটিং লাউঞ্জ দেওয়া আছে, অর্থাৎ আপনার চেকার প্লেট দিয়ে একটি ওয়েটিং লাউঞ্জ করা আছে, লোকজন কাপড় চোপড় শুকায়, এই যে এগুলো আমাদের করা। একদম সেই সঙ্গে সিঁড়ি করে দেওয়া আছে, এই যে সিঁড়ি, এই সিঁড়িগুলো আমাদের করা, কমপ্লিট করে দেওয়া। প্রত্যেকটা কন্টেইনারে এরকম এই 2টা স্ট্রিপিং আছে, এই পাশে 2টা, ওই পাশে 2টা, এই পাশে একটা জানালা, ওই পাশে আরেকটা জানালা। আর এই যে একটু আগে বলছিলাম ইভাপোরেটিভ এয়ার কুলিং মেশিন দিয়ে যেটাকে ঠান্ডা করা হয়। আসুন, কাছাকাছি থেকে দূরে থাকলে বোঝা যাবে না।
ওই যে এয়ার সাপ্লাই দেওয়ার জন্যে ইভাপোরেটিভ এয়ার কুলিং মেশিন দিয়ে আমরা এটাকে 4টা কন্টেনারকে এই পাশ থেকে দেখাবো, তাহলে ক্লিয়ার বুঝতে পারবে। ওই যে এই পাশে 1 2 3 4, অর্থাৎ একটা ইভাপোরেটিভ মেশিন দিয়ে 4টা কন্টেনারকে বাতাস সাপ্লাই করেছি, ফ্রেশ এয়ার সাপ্লাই করেছি। যখন গরম হয় এইখানে দেখেন একটা ডেজার্ট এরিয়ার মতো পুরো, মিরসরাই ইকোনমিক জোনের ভিতরে। এখানে আসলে প্রচণ্ড গরমের সময় প্রচণ্ড গরম হয়, বালু হয়, হিট হয়, ইত্যাদি ইত্যাদি। তো এরকম পরিবেশে তখন এই ইভাপোরেশন মেশিনটা চমৎকার কাজ করে, ফ্রেশ এয়ার ঠান্ডা বাতাস অ্যাটলিস্ট সাপ্লাই করে আর কি। তো এরপর আমি দেখাচ্ছি ঠিক এইভাবে কন্টেনারগুলো দেওয়া আছে 1 2 3 4, 1 2 3 4, এই যে 4টা কন্টেনার এক একটা 16 জন করে 64 জন, ওই পাশে আবার 64 জন, 128 জন। আমরা নিচতলার একটি কন্টেনার দেখাচ্ছি, সেম একই। এখানে আবার এক্সস্ট ফ্যান দেওয়া আছে যাতে শীতকালে যখন প্রচণ্ড ঠান্ডা থাকে, অর্থাৎ ওই ইভাপোরেটিভ এয়ার কুলার চালানো যাবে না, তখন বাতাসটাকে সাপ্লাই করার জন্যে এখানে ওই যে এক্সস্ট ফ্যান দেওয়া আছে যাতে ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া যায়। এটা তো ঠিক সেম, ফ্লোরের টাইলস, মেলামাইন বোর্ড, এইখানে এই যে ওয়ার্কাররা থাকতেছে আপনার মাল্টি সকেট, ওইখানে ওই যে মোবাইল চার্জার, প্রত্যেকের মাথার উপরে একটি করে ফ্যান, ওই যে সুদৃশ্য ফ্যান। দেন সেম প্যারামিটারে অল দ্য ওয়ার্ক। এখানে ওয়ার্কাররা ঘুমাই আছে, একটু অন্ধকার হয়ে গেছে, আলোটা জ্বালাই দিলে ভালো হতো। তো যাই হোক, এই একই সিস্টেম, অর্থাৎ এখান দিয়ে লোকে উঠবে, এই যে নিচে একজন থাকবে, একটা বেড, এখানে বেডটা দেখো, এই বেডটা একজন থাকতেছে। এগুলোর ম্যাট্রেসগুলো আমরা সাপ্লাই করেছিলাম, এই যে ম্যাট্রেস, আমাদের ম্যাট্রেস এখনও এই যে পলি ছেঁড়া হয়নি আর কি, একদম ফ্রেশ, খুব ভালো মানের ম্যাট্রেস সাপ্লাই করেছিলাম, পিলো সাপ্লাই করেছি। এখানেও ঠিক সেম সিলিং ইত্যাদি ইত্যাদি আছে। আমরা এটা আসলে ইমার্জেন্সি ডোর, এবং বাইরে এই যে পিভিসি বোর্ড লাগানো আছে রিগার্ডিং বৃষ্টিতে যাতে পানিতে নষ্ট না হয়। আসুন আপনাদেরকে এরপরে নিয়ে যাচ্ছি আপনাদের। এখন এই যে লোকজন থাকবে, তো তারা আসলে টয়লেট করবে কোথায়? তো টয়লেটটা এরিয়াটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। টয়লেট এরিয়াতে আমরা কি কি কাজ করেছি এখানটায়। এটা হচ্ছে টয়লেট এরিয়া। এখানে এই যে ওঠার জন্য টয়লেট এরিয়া ফ্লোরে যেরকম টাইলস দেওয়া আছে, অ্যান্ড দেন এই যে এখানে একটি গোসলখানা, ওয়াশরুম, দেন তারপরে ওয়াশরুম। এই এক সিরিয়ালে এরকম 4টা 1 2 3 4 এই যে অলরেডি ওয়ার্কাররা ইয়ে করছে, টয়লেট ইউজ করছে, লাইটগুলো এখানে লাইটটা আছে, এই যে এখানে দেখো, ওই যে টয়লেটের এই যে কাপড় রাখার ব্যবস্থা, শাওয়ার, একজন ওয়াটার লাইন, শোকেস, এক্সস্ট ফ্যান, তো এই হলো। আর এই পাশে ইনফ্যাক্ট 2টা বেসিন দিয়ে আছে, অলরেডি এক ভাই কাজ করতেছে, এই যে সুদৃশ্য বেসিন দিয়ে আছে। এই পাশেও ঠিক সেম, তাহলে 4টা গোসলখানা, আর এইগুলো হলো টয়লেট। এই যে একটা এরকম নর্মাল টয়লেট আছে, দেখাও, নর্মাল টয়লেট আছে, এরকম এক্সস্ট ফ্যান, টয়লেট, ওই যে বদনি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ আসো। তো এখানে 1 2 3 4 5 6, 2 4 6, 6টা হচ্ছে নর্মাল টয়লেট, আর একটা হচ্ছে কমোড, হাই কমোড। এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্কাররা আসলে ইউজ করে একটা হাই কমোড, অর্থাৎ ডিসেবল যারা বসতে উঠতে পারে না, হাত পায়ে ব্যথা, তারা আসলে এই টয়লেটগুলো ডিসেবলদের জন্য এই হাই কমোড ইউজ করেছে এই কোম্পানি, ওয়ার্কারদের চিন্তা করে, বয়স্ক মানুষের কথা চিন্তা করে। তো আমি যদি এক নজর আরেকবার দেখাই, এটা থেকে দাঁড়ায় দেখাও পুরোটা। এই যে পিলারগুলো দেওয়া হয়েছে, এটা আসলে কন্টেনারের একটা অংশ। আমরা আসলে 40 ফিট কন্টেনারকে এই পাশে আবার 4 ফিট মানে বড় করেছি, এক্সটেনশন করেছি, করার কারণে আসলে টয়লেটটা বড় হয়ে গেছে, এরিয়া বড় হয়ে গেছে। আমি বাইরে থেকে দেখাচ্ছি, আসলে এই যে
পুরো টয়লেটটা এক নজর আরেকবার দেখা দাও। হ্যাঁ, 1 2 3 4 হচ্ছে গোসলখানা, নর্মাল টয়লেট, একটা কমোড, দুইটা বেশি, আর চারটা এখানে আছে জানালা, দুইটা। আসো, এরপরে আছে এটা ইলেকট্রিক লাইন, এটাও সেম টয়লেট, এটাতেও সেম অ্যাকোমোডেশন, একতলা এবং দোতলা, কাছাকাছি আছে, তাহলে শোনা যাবে না। এটাতে সেম টয়লেট। এইখানেও এই যে আরও 4টি কন্টেনারকে কানেক্ট করা হয়েছে ইভাপোরেটিভ এয়ার কুলার দিয়ে। এখানেও ঠিক সেম প্যারামিটারে 2টা করে স্ট্রিপ, ওই পাশে 2টা স্ট্রিপ, এখানে একটা উইন্ডো, ওই পাশে একটা উইন্ডো। আপনারা পুরো এরিয়াটা দেখাও, ওই মাথার থেকে একদম একটা কন্টেনার দেখাও। 8টা কন্টেনার। আর দেন আমরা এর পরে ডিটেলসটা দিব। এরপরে ডিটেলসটা আমরা দিব, এই যে কন্টেনার দিয়ে আমরা যেটা করেছি সেটা হচ্ছে কন্টেনার দিয়ে এটা হচ্ছে 180 জন লোকের ক্যাফেটেরিয়া অ্যাকচুয়ালি, এবং আমরা খুব চমৎকার পেইন্ট করে দিয়েছি। দেখবেন এখানে ওই যে অ্যাকোমোডেশন সব ব্লু কালার, আর টয়লেটের হচ্ছে গ্রে অ্যান্ড ব্ল্যাক। আর এই যে ক্যাফেটেরিয়া অর্থাৎ ক্যান্টিন যেটা, এটাতে গ্রে অ্যান্ড ব্লু বর্ডার। তো এইখানটায় সুদৃশ্য এরিয়া, এই যে এখনো খাবার দাবার শুরু হয় নাই, চমৎকার 180 জন লোকের খাবার ব্যবস্থা। আসুন, এখানে উপরে যে সাবসিডিং বোর্ড, এটা 6টা কন্টেনার দিয়ে জয়েন্ট করে করা হয়েছে, এবং ফ্লোরে এই যে টাইলস, এই যে এক্সস্ট ফ্যান, ওয়াল ফ্যান আছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন, এখানে চলে উঠলো, শীতকাল বলে বন্ধ আছে, এরকম ওয়াল ফ্যান দেওয়া আছে 16টা। সেই সঙ্গে খাবার দাবার ডেলিভারি করবার জন্য এই এরিয়াটা, খাবার ডেলিভারি করার জন্য এই এরিয়াটা, এবং খাবার এই পাশ থেকেও ডেলিভারি করে এই এরিয়াটা। এই সঙ্গে এইটা একটা সুইং ডোর দেওয়া আছে। আমি যদি দেখাই, ওইখানে মোট 3টি ডোর দিয়ে লোক প্রবেশ করে, 1 2 3 3টি ডোর দিয়ে, আর এইখানে সুইং ডোর আছে, অর্থাৎ লোকজন যাতে প্রবেশ করতে পারে, যেতে পারে। এটা একটা কমপ্লিট কিচেন রুম, যে রান্নাবান্না চলতেছে, এবং কিচেন রুমের ভিতরে যা যা ফ্যাসিলিটি দরকার আর কি, সব ফ্যাসিলিটি আছে আলহামদুলিল্লাহ। ওই ফুডিং থেকে আরম্ভ করে গ্যাসের চুলা, এই টেবিলগুলো আমরা সরবরাহ করেছি। সেই সঙ্গে এই পাশে বেসিন আছে, এগুলো কমপ্লিট করে দেওয়া আছে। এখানেও ঠিক সেম গরম থেকে বাঁচার জন্য যে সাবসিডির মধ্যে আছে, এর মধ্যে রান্নাবান্না করছে ওনারা। তো এই হলো মোটামুটিভাবে আমাদের টোটাল প্রজেক্ট। আমি আর এক নজর দেখাই দিই আপনাদেরকে, এই এক নজর দেখিয়ে দিই, তাও আমার কাছে দাও, এক নজর দেখিয়ে দিই, হ্যাঁ এক নজর দেখিয়ে দিই। এইটা হচ্ছে আসলে এই কিচেন রুম। দুইটি কন্টেনার দিয়ে একটি কমপ্লিট কিচেন রুম করে দেওয়া আছে। ঠিক সেম আমি সুইং ডোর দিয়ে বেরোচ্ছি, এটা হচ্ছে ইনফ্যাক্ট সেই 180 জন লোকের খাবারের পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন। এবং এই যে খাবারের জায়গাটা, সেটা হচ্ছে এইখানটায় ওই পাশে 3 জন বসবে, এই পাশে 3 জন বসবে, অর্থাৎ এক একটা টেবিলের সেটিং হচ্ছে 6 জন। তো 30টা টেবিলে 180 জন লোক খেতে পারবে। তো এটা হলো মোটামুটি আমাদের প্রজেক্ট মিরেশ্বরাইয়ের নিপ্পন ম্যাকডোনাল্ড স্টিল, এটি বড় জাপানিজ বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। তো এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক নজরে। এইটা হচ্ছে সেই ক্যাফেটেরিয়া,
যেখানে আমাদের 180 জন লোক বসে খেতে পারবে। ওই কর্নারে যদি দেখি ওইখানটায় টয়লেট আর এই পাশটায় অ্যাকোমোডেশন। তো নিয়মিত যারা আমাদের ভিডিও দেখে থাকেন তাদের সবাইকে ধন্যবাদ। আমরা একটি কমপ্লিট প্রজেক্ট শেষ করেছি সাকসেসফুলি। অনেক দিন আসতে পারিনি, আজকে এসে এটার একটা ফাইনালাইজেশন করলাম এবং থার্ড পার্ট কমপ্লিট হলো আসলে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।